শূন্য শূন্য শূন্য। আমরা ভেক্টর চ্যাপ্টারের কোথায় কোথায় শূন্য লাগে সেই কয়েকটা জিনিস একটু দেখে নিব, যেন ভর্তি পরীক্ষায় আমরা দেখেই উত্তর করতে পারি। চলো একটু দেখো, এই ধরনের চারটা কেস বারবারই তুমি কোথাও না কোথাও ভেক্টর অধ্যায়টা পড়তে গিয়ে দেখতে পারো। কি কি বলছে? প্রথম ঘটনাটা বলছে a ডট b 0, তার মানে দুইটা ভেক্টর রাশির ডট গুণন শূন্য। কখন বলতো? যখন রাশি দুইটা পরস্পর কি বলতো লম্ব। কি বলতো? লম্ব। বুঝতে পারছো? তারপরে দুইটা ভেক্টর যখন লম্ব তখন ডট গুণফল শূন্য। এবং এবার আসো a ক্রস b 0, মানে কি ক্রস গুণফল শূন্য। কখন বলতে পারবা? মনে রাখবা দুইটা ভেক্টর যখন কি পরস্পর সমান্তরাল। কি বলতো ভাইয়া? দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে আমি মনে রাখবো যে দুইটা ভেক্টর তখনই সমান্তরাল হবে যখন তাদের ক্রস গুণফল শূন্য। ওকে, এবার দেখো যে এর ডেল ডট a 0, ডেল ডট a বলতে কি বুঝছি? আমি বুঝছি যে একটা ভেক্টরের ডাইভারজেন্সের মান শূন্য। কি বলতো? ডাইভারজেন্সের মান শূন্য। মনে রাখবা একটা ভেক্টর যদি ডাইভারজেন্সের মান শূন্য হয় তাহলে অবশ্যই সেটা কি বলতো সলিনয়েডাল। কি বলতো ভাইয়া? সলিনয়েডাল বা চোঙাকৃতি। সলিনয়েডাল বা চোঙাকৃতি, এই শব্দটা মাথায় রাখবা। অর্থাৎ একটা ভেক্টরের ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় সেই ভেক্টরটা হবে সলিনয়েডাল বা চোঙাকৃতি। ওকে, এরপরে আসো একটা ভেক্টরের কার্লের মান শূন্য। কি বলতো? কার্লের মান শূন্য মানে ডেল ক্রস এ যদি 0 হয়, মনে রাখবা ভেক্টরটা কি বলতো সংরক্ষণশীল। কি বলো ভাইয়া? সংরক্ষণশীল ও সংরক্ষণশীল ও অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল। ক্লিয়ার? এই চারটা শব্দ জাস্ট মাথায় রাখবা যে ভাইয়া দুইটা ভেক্টর লম্ব হবে যদি ডট গুণন শূন্য হয়, সমান্তরাল হবে যদি ক্রস গুণন শূন্য হয়, সলিনয়েডাল বা চোঙাকৃতি হবে যদি ডাইভারজেন্সের মান শূন্য হয়, মনে রাখবা সংরক্ষণশীল ও অঘূর্ণনশীল হবে যদি কার্লের মান শূন্য হয়। এই চারটা শূন্য মনে আছে? ওকে, চলো একটু দেখো তো এই প্রশ্নগুলো পারো কিনা। বলছে কি দেখো, বলছে একটা ভেক্টর এফ অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল কখন বলো তো? যখন কি আমার কার্ল শূন্য, তাই না? কার্লের মান কি শূন্য, তাই না? বলো কার্লের মান শূন্য। কার্ল শূন্য বলতে কি বুঝছি বলো? ডেল ক্রস এ এই ভ্যালুটা যদি 0 হয়। তাহলে এবার তোমরা এই প্রশ্নটার সমাধান কি হবে তোমরা উত্তর করে কমেন্টে জানাও।